রাতে আমার ছোট ভাই ১০টার দিকে ফোন করে বলতেছিল, "আমি তো কালকে ঢাকা আমু, একটু কাজ আছে জরুরি।" তো আমি বললাম, "তাড়াতাড়ি করে ভাই আইয়া পড়, লেট করিস না। তাড়াতাড়ি করে আইয়া পড়িস।" ভাইয়ের কথা শুইনা তো আমি পুরা বেহুশ হয়ে গেছি গা। তো ভাবলাম বেহুশ হইলে তো চলতো না, নিজেরে একটু শান্ত রাখতে হইব। তো নাইলে আবার বেহুশ হয়ে গেলে রান্না-বাড়াটা করব কে? তো আমি তাড়াহুড়া কইরা এখানে গরুর মাংস বসাই দিছি আর এখানে কাতলা মাছ ভুনা করতেছি। যখন আমি রান্না করতেছি তখন আমার জামাই রান্নাঘরে গিয়া উকি দিয়া কইতেছে কি, "কি ব্যাপার? তুমি তো কখনোই রান্নাঘরে এই টাইমে আসো না। এখন ভাইয়ের কথা শুইনা কি সুন্দর তাড়াহুড়া করে রান্না করতেছে।" তো জামাইরে আমি কইলাম, "তুমি বুঝবা কি? ভাই বড় রক্তের বাঁধন। এই কথাটা তোমরা বুঝো? এটার মূল অর্থটা কি? যদি বুঝো তাইলে আর কথা কইও না, চুপ কইরা থাকো।" তো ভাই যখন বোনের বাসায় আসে, বোনদের কিন্তু কোনো হুঁশ থাকে না। কারণ আ যেই বোনরা ভাইদের আদর করে তারাই কেবল বুঝতে পারে ভাইরা বড় বোনদের কাছে সন্তানের মতন থাকে। তো এই যে আমি এখানে গরুর মাংস বসাই দিছি। আমি আবার প্রেশার কুকারের গরুর মাংস রান্না করাটা বেশি পছন্দ না। এজন্য আমি একটু দীর্ঘ টাইম নিয়ে আমি এই মিডিয়াম আঁচে আমি অনেক টাইম নিয়ে রান্না করি গরুর মাংস। তখন মাংসটা মনে হয় খুব মজা হয়। আর মুরগি রান্না কইরা তো আগেই ফ্রিজের মধ্যে রাইখা দিছি। কারণ আমি চাই না আমার ভাই আইলে আমি রান্নাঘরে বেশি টাইম থাকি। এজন্য রান্না-বাড়া সব শেষ করে যেন ভাইয়ের সাথে বেশি টাইম দিতে পারি।